হ্যালো এভরিওয়ান। তখন বেজেছিল রাত 2:38। এই যে দেখাচ্ছি, এত রাত্রে আমি বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। তো ঠিক মন্দারমণি নয়, আমি শঙ্করপুরের একটা হোটেলে ছিলাম। তো কেন গেছিলাম, কী জন্য গেছিলাম, চলো সবটা গল্প করা যাক। এতটাই রাত ছিল, দেখো আমি সেদিন নিজের গাড়িতেই গিয়েছিলাম। দেখতেই পেলে যে রাত, আর তার আগের দিন রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছিল, কারণ কাজটা ছিল আমার মার্চের 17 তারিখে। আর রাস্তাতে কুয়াশা এত ছিল, দেখো এত অন্ধকার যে কিছু দেখাই যাচ্ছিল না, এমনকি কোনো লোকজন ছিল না। একটু ভয় ভয় লাগছিল ঠিকই। তো আস্তে আস্তে আমরা পৌঁছেই গেছি। আমরা যখন হোটেলে লগ ইন করি প্রায় 4:30 টাইম বাজে, আর ক্লায়েন্টরাও একদম সেম টাইমে পৌঁছে গেছিলো। ক্লায়েন্টরা পৌঁছে গেছিলো বলতে, এটা ছিল একটা প্রি ওয়েডিংয়ের শ্যুট, আর এত রাত্রে বেরানোর উদ্দেশ্য ছিল একটাই, যে সানরাইজের সময় শ্যুটটা যেন হতে পারে। কিন্তু আদৌ লাস্ট পর্যন্ত সেটা হয়ে ওঠেনি, কারণ সূর্য সেদিন ওঠেইনি বলতে গেলে, আর যখন উঠলো তখন 12টা, মানে প্রায় একটা শ্যুট কমপ্লিট। তো এটা নিয়ে আমাদের সবারই একটু মন মেজাজ খারাপ হয়ে গেছিলো যে আমরা এতটা প্ল্যানিং করলাম। তো এই ছিল ক্লায়েন্ট, ওর নাম ছিল পপিনা। তো ও প্রায় ডিসেম্বর থেকে আমার সাথে কথা বলেছিল এই শ্যুটের বিষয়টাতে। তো ও ফার্স্ট লুকে একদম রেডি ছিল যে কখন সূর্য উঠবে আর কখন ওরা শ্যুট করতে বেরোবে। ওদের লুক মোটামুটি 6টা 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, যে বাইরের পরিবেশটা ঘুরে দেখবো বলে হোটেলটা। তো এখানে ভিডিও করেছি। হোটেলে ভীষণ সুন্দর ছিল, চারিদিকটা যেমন পরিষ্কার তেমনই ভালো। আমরা গোল্ডেন ভিউ হোটেলে উঠেছিলাম। আর সবথেকে বড় কথা যেটা আমার ভালো লেগেছে, এখানে এত গোলাপ ছিল গাছ, যে বৃষ্টিতে গোলাপগুলো যেন ভেঙে পড়ছিল। আমি এক্ষুনি দেখাবো তোমাদেরকে গোলাপগুলো কেমন দেখতে ছিল। আর ভীষণই মিষ্টি মিষ্টি কালারের গোলাপ ছিল। এটা তো শুধু রেডটা, ওদিকের ভিউটা নেওয়া হয়ে ওঠেনি আমার। তো ভীষণই মিষ্টি কালারের গোলাপ ছিল। দেখেছো গাছগুলো কেমন ঝুঁকে পড়েছে শুধু বৃষ্টির জন্য। তো ভীষণ সুন্দর ছিল। তো তারপর আমরা একটু সমুদ্রের দিকে বেরিয়েছিলাম, ওদের শ্যুট চলছিল, তো আমরা একটু ঘুরছিলাম, নিজেদের মতো করে ছবি তুলছিলাম। ভীষণ ভালোই কেটেছিল সারাটা দিন। তো এইভাবে ওদের 2-3টে লুকের শ্যুট হয়েছিল। তারপর আমরা আবার 4টে 4:30 নাগাদ বাড়ি ফিরে আসি। ওদিন আমি একাই গেছিলাম, ছেলেকে নিয়ে যাইনি, কারণ যেহেতু আমি অনেকটা রাত থেকে বেরিয়েছিলাম, তাই ছেলেকে সঙ্গে নিয়ে যাইনি। শুধুমাত্র আমি এবং আমার হাজব্যান্ড ছিল, এবং আমাদের সঙ্গে আর একজন বন্ধু গেছিলো। তো সে খুবই ক্লোজ আমাদের সাথে, তাই আমরা গেছিলাম। তো ওকে বললাম যে আমাদের সাথে যাবে, আর এতটা রাত যেহেতু কেউ একজন সাথে গেলেও না একটু ভরসা পাওয়া যায়, তো তাই ও গেছিলো। তো এই জায়গাটাতে ওদের শ্যুট চলছিল, আর আমরা একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম নিজেদের মধ্যে, যেটা হয় আর কি। তো খুব মজা করে কেটেছিল। আর তোমাদের সবাইকে ক্লায়েন্টের ছবিগুলো অবশ্যই দেখাবো। ফটোগুলো এখনও আমরা হাতে পেয়ে উঠিনি, কারণ তোমরা সবাই জানো যে কাজ করতে, এডিট করতে একটু সময় লাগে। আমাদেরই একটা ভিডিও এডিট করতে এতদিন সময় লেগে যায়। তো যারা ক্যামেরা ফটোগ্রাফি করে, ওদের তো অনেক অনেক কাজ থাকে, ওদের তো সময় লাগাটা জরুরি। তো যখন ওদের ক্যামেরা বুকিংটা চলে আসবে ফটোগ্রাফিগুলো, তখন আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, কারণ আমিও সেইভাবে কাজের ছবি তুলে উঠতে পারিনি সেদিন, কারণ পরপর অনেকগুলো শ্যুট ছিল, খুবই ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছিল। তো দেখো এবার আমরা বাড়ি ফেরার পথে এসেছিলাম। বাড়ি ফেরার পথে আমরা একটু দীঘা ঢুকে গেছিলাম, তার কোনো ভিডিও ক্লিপ নিয়েও ওটা হয়নি, কারণ সারা রাত জাগার পরে এমনিই টায়ার্ড হয়ে গেছিলাম। তো কেমন লাগলো এই ব্লগটা, খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম ব্লগটা। তোমরা জানিও, অনেক অনেক ভালোবাসা দিও, আর ভালো থেকো। টাটা।